দর্শকবৃন্দ, একটি ভুল তথ্য নিয়ে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই। বাজারে বিভিন্ন মাধ্যমে, অনলাইন, সোশ্যাল মিডিয়া আমরা সারাক্ষণই দেখতে পাই যে রুজেলা চা। আসলে রুজেলা চা বলতে এখানে কিছু নেই। রুজেলা এবং চা দুটোই একেবারেই আলাদা, স্বাতন্ত্র দুটি উদ্ভিদ। রুজেল থেকে যে ফল পাওয়া যায়, সেই ফল থেকে যে ফলের যে বৃতি আছে, সেই বৃতি শুকিয়ে গরম পানিতে যে পানীয়টা তৈরি করা হয়, টকটকে লাল হতে পারে, সেটা সবুজাভ হতে পারে, সেটা হচ্ছে রোজেল পানীয়। আর যদি চা হয়, সেটা একেবারেই আলাদা। আমরা জানি যে চা বাগানের যে চা গাছ, চা পাতা, সে থেকে চা তৈরি হয়। এই বিষয়ে এই যে রুজেলের এই ভুল তথ্য নিয়ে আমরা আজকে কথা বলেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত ফসল উদ্ভিদ বিজ্ঞানের প্রফেসর, যিনি দীর্ঘদিন এই রুজেল বিষয়ক গবেষণা করেছেন। ঠিক 1998 সাল থেকে ওনার গবেষণা ছিল এই রুজেল ফল, রুজেল গাছ, রুজেল থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে। সেই সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর সুলাইমান আলী ফকির স্যারের সাথে আজকে এই বিষয়ে একটু কথা বলেছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। ধন্যবাদ আপনার। একটু মানে গরম পানিতে একটু তেজপাতা, দারচিনি, একটু লং দেয়া এর ইনফিউশনটা কষটা বার করে দিলাম। জানি আপনার 10 মিনিট হলো। এরপরে এবারে ক্যালিক্স দিলাম, এটা আরও 10 মিনিট হলো। এবারে বলকা ঢেকে রাখলাম। ঢেকা 10 মিনিট পরে ঠান্ডা হলে এবারে সেঁকে ঠান্ডা রেখে আর গরম খাও। তাহলে তুমি 20 থেকে 25 মিনিট লাগলো একটা প্রসেস করতে। আর ওখানে কি দিল টকটকালা কোথেকে হবে। কিন্তু বাজারে যে এই রুজেল যে পানীয়, যেটা বাজারে রুজেল টি বলা হচ্ছে, আসলে বাস্তবে এটাকে আসলে রুজেল টি বলা কি ঠিক? না, স্যার, এটা একদমই ঠিক না। তুমি একদম জবাবকে বলছো। চা শব্দটা বললে আমাদের যে অর্থোডক্স টি বা ব্ল্যাক টি যেটা আমরা বলি, এটা থাকতেই হবে কম আর বেশি। আমরা এ নিয়েও গবেষণা করতেছি ইনশাল্লাহ, যে তোমার এই অর্থোডক্স টি মানে ব্ল্যাক টির সাথে রোজেলা টুকরা করে এগুলো মিক্স করে এগুলো আমরা সংরক্ষণ করেছি, করে তার গুণাগুণ পরীক্ষা করছি। এগুলো দিয়ে আবার চা বানিয়ে সেই চায়েরও গুণাগুণ পরীক্ষা করছে। এর উপর একদম তাহলে স্যার এটা তো একেবারেই একটা মানে মানে যে বক্তব্যটা আপনার, সেটা হচ্ছে রোজেল চা বলা যাবে না, এটাকে রোজেল পানীয় বলা যেতে পারে। হ্যাঁ, যখন শুধু রোজেল পানীয়। আর এর সঙ্গে আমাদের যে গবেষণাটা চলছে চলমান, সেটাকে রোজেলা চা বলা যাবে, কারণ রোজেলা ক্যালিক্সা আছে, আবার চার সংমিশ্রণ আছে। ও আচ্ছা, এর গুণাগুণ আমরা পরীক্ষা অলরেডি করে ফেলছি। এইটা মানে চা ব্ল্যাক টি যেটা বাজারে আছে, সেই ব্ল্যাক টির সাথে রোজেলের যে ক্যালিক্স, সেটাকে একত্রিত মিক্স করে বিভিন্ন একটা রেশিও করে একটা পরে এটা গবেষণা চলমান। আচ্ছা। এর গুণাগুণ পরীক্ষা করছি, এটা কতদিন রাখা যায়, কি গুণাগুণ, স্বাস্থ্যগত গুণাগুণ কি, এগুলো আমাদের চলছে। ভবিষ্যতে এগুলো আমাদের প্রকাশিত হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার।